তো গাইস পার্ট 1 মানে সকালবেলায় তোমরা দেখেছিলে বানেশ্বর বাবা মানে আমাদের পার্ট গেছিল বীরভানপুর আর হয়েছিল ঢাকের সাথে ঢাকের লড়াই। তারপর অনেক মাটির জিনিস নিয়ে এসেছিল ভক্তরা। এই বেলা তোমরা দেখতে পাবে ভক্তদের হবে উতুলি মানে তারা হবে দেবগোত্র। আর এখন যে জায়গাতে রয়েছি এই জায়গাতে বান ফোড়ানো হবে, মানে গাজনের রাত্রে এই জায়গায় বান ফোড়ানো হয়। এইখান থেকে ভক্তরা বান ফুরিয়ে যায় বাবার মন্দিরে, বাবা ভুবনেশ্বরের মন্দিরে। আমাদের ভক্তরা সকালবেলাতে যে পৈতেটা তৈরি করেছিল ওই পৈতের মধ্যে এখন বাঁধছে কুশ। আর এই কুশ ঘাস পাওয়া যায় মাঠের থেকে তুলে এনে এই কুশ ঘাস বেঁধেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ হাতে রয়েছে কুশ তৈরি করা, আর এই হাতে রয়েছে কুশ ঘাস। আর এইদিকে গর্ত করা হচ্ছে মন্দিরের বাইরে। গর্ত করা হচ্ছে কারণ ধনুষ শিবাই হবে। আর ধনুষ শিবাই কীভাবে হয় সবটাই তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এখানে একটা লোহার পাইপ নিয়ে আসা হচ্ছে, একটা না দুটো পাইপ লাগবে, ধনুষ শিবাইয়ের জন্য দুটো পাইপ লাগবে। তারপর ওই দুটো পাইপ এখানে গর্তের মধ্যে পোতা হবে। এখন আস্তে আস্তে আমাদের ভক্তরা মাথায় পইতে নিয়ে একজোট হয়ে একসাথে এসেছে। এবার আমাদের বানেশ্বর বাবা মানে আমাদের পাঠ যাবে পুকুরে, আর পুকুরে গিয়ে হবে পুজো, তারপর হবে উতুলি। চলো এবার পুকুরে যাই। পুকুরে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিই, কারণ ওইখানে লাইটিংয়ের একটু প্রবলেম ছিল। লাইটটা আমি খুব বেশি পাইনি, তাই একটু লাইটিংয়ের অসুবিধা হয়ে গেছিলো, তাই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। চলো এইবার আমাদের পাঠ চলে এসেছে পুকুরে। এবার ব্রাহ্মণের মন্ত্র বলাতে হবে পুজো, তারপর হবে ভক্তদের নতুন উতুলি, আর তারা হবে দেবগোত্র। আশা করি এই মন্ত্র উচ্চারণে তোমরা বুঝতে পেরেছো। আপন গোত্র পরিত্যাজ্য দেবগোত্রে প্রবেশিত, মানে তারা হয়ে গেল এখন থেকে দেবগোত্র। যেই না আমাদের ভক্তরা উতুলি পড়লো, আর এই উতুলি সিঁদুরে রাঙানো হচ্ছে, মানে পাটের সিঁদুরে রাঙানো হচ্ছে এই উতুলি। তাই তোমরা এখন দেখতে পাচ্ছ এই উতুলির রং এখন পুরো লাল। এইবারে আরেকটা মজার কায়দা, মানে যে ধুতি গামছা পরে ভক্তরা স্নান করলো ওই ধুতি গামছা নিংড়ে এইভাবে শুকানো হয়, মানে দুজন দুই দিক দিয়ে ধরে তারপর ঢেউ খেলিয়ে এইভাবে শুকানো হয়। তোমরা যদি কখনো গাজনের আগে মানে ভক্তরা যখন স্নান করে সেই সময় আসো, তাহলে তোমরা দেখতে পাবে চারিদিকে ধুতি শুকানোর কত রকম কায়দা, মানে এইভাবে ধুতি শুকানো হয়, সাদা সাদা ধুতি চারিদিকে তোমরা দেখতে পাবে। তারপর ধুতি গামছা শুকিয়ে গেলে ভক্তরা একের পর এক এসে পাটের উপর থেকে এইভাবে প্রণাম করে যায়। এবার এসব মন্দিরে যেখানে দুটো খুঁটি পোতা হচ্ছিল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার হবে এখানে ধনুষ শিবাই। তার আগে আমাদের সব ভক্তরা আর আমাদের পাঠ যাবে একবার চরকতলাতে, চরকতলা থেকে ঘুরে আসবে। এই জায়গাটা হচ্ছে আমাদের চরকতলা। একটু অন্ধকার আছে, কিন্তু গাজনের পর দিন যেদিন চরক ঘোরানো হয় সেদিন কোনো অন্ধকারই থাকে না, আর এত মানুষের ভিড় থাকে তোমরা জায়গাটা চিনতেই পারবে না। মন্দিরে যাওয়ার আগে ভক্তরা সব আরও যে শিব মন্দির আছে সব প্রণাম করে যায়। এখন আবার চলে এসেছি মন্দিরে, আর ভক্তরা এখন লাইন করে বসছে, আর লাইন করে বসছে কারণ এখন হবে জিএসআর। আর তোমরা যদি কখনো আমাদের গাজনে জিএসআর না দেখে থাকো তাহলে তোমরা এখন দেখতে পাবে। ভক্তরা দেখতে পাচ্ছ এখন সব লাইন করে বসে আছে। এই মুহূর্তে আজকে ভক্ত সংখ্যা হচ্ছে 98 ভক্তা আজকে হয়েছে, আবার কালকে হবে ফোলারে, এটা হচ্ছে হবিষের ভক্তা 98। এবার ভক্তদের উপর দিয়ে ব্রাহ্মণ মশাই নিয়ে যাচ্ছে আমাদের পাঠ। এইবারে তোমরা এখন দেখতে পাচ্ছ হচ্ছে জিএসআর। এইভাবে হয় আমাদের জিএসআর। ভক্তদের উপর পা রেখে আমাদের ব্রাহ্মণ মশাই পেরিয়ে যায়। আর আমাদের রাজার ভক্তা আর পাঠ ভক্তা ব্রাহ্মণ মশাইকে এইভাবে ধরে নিয়ে যায়।
তারপর ব্রাহ্মণ মশাইকে নামিয়ে রাজার ভক্তা আগে বসে, পাট ভক্তা তার পরে বসে। তারপর ব্রাহ্মণ মশাই তাদের কাঁধে পা রেখে পূর্ণ করে জিএসআর। পূরণ হলো আমাদের জিএসআর। এখন ভক্তরা সব একে একে চলে আসছে শান্তি জল নিয়ে, আর ব্রাহ্মণ মশাই শান্তি জল দিচ্ছে, আর ভক্তরা সব একে একে যাচ্ছে কোথায়, ধুনো শিবায় যেখানে হবে সেখানে লাইন দেওয়ার জন্য। মন্ত্রের শব্দের চারিদিকটা একটা আলাদা রকমই গুম গুম করছে, আর জ্বলে উঠেছে ধুনো শিবায়ের আগুন। এইবারেই হবে ধুনো শিবায়। তোমরা এখন চোখের সামনে যা কিছু দেখছো সেটাই হচ্ছে ধুনো শিবায়। সম্পূর্ণটা দেখতে থাকো। এইভাবেই চলতে থাকলো আজকে হবিষের ভক্তদের ধুনো শিবায়। কাল আবার ফুলারে ভক্তা হবে, তাদেরও ধুনো শিবায় হবে। আর আজকে হবিষের ভক্তার সংখ্যা হচ্ছে 98। কালকে আবার যারা ফুলারে ভক্তা হবে তাদের ভক্তা সংখ্যা কাল জানা যাবে। এইমাত্র শেষ হলো ধুনো শিবায়। এবার ভক্তরা বাড়িতে গিয়ে হবিষের পায়েস রান্না করবে, আর রইল নিয়ম বাড়িতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট পার্টে। আজকের দিনে কী কী হলো সবটাই তোমাদেরকে দেখালাম। দেখা হবে আবার কালকে কী কী হচ্ছে। চলো ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড